পাগল দেখেছেন মায়ের রাস্তায় ঘুরে বেড়ায় না? পাগল যারা হয় তাদের জ্ঞান থাকে আমার কি নাম, আমার বাড়ি কোথায়, তাদের জ্ঞান আছে? জ্ঞান নেই। তো ওই জয়দেব রাস্তার পাগল হয়ে গেল 16 বছর বয়সে। আশেপাশে গ্রামের লোক জিজ্ঞাসা করে, এই পাগল, এই তোর নাম কি রে? এ আবার এমন পাগল, বাজে ভাষা বলে না, কটু কথা বলে না, গালাগালি করে না, বলছে আমার নাম শুনবে? শুনবে আমার নাম? হ্যাঁ বল দেখি তোর নাম কি, শুনবে? তাহলে শোনো, আমার কি নাম জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। বলছে হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ, তোর বাবার নাম কি? আমার বাবার নাম বলবো? হ্যাঁ বল বল, তোর বাবার নাম কি বল। তাহলে শোনো, আমার বাবার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম? বলে হ্যাঁ। আর কিছু জানে না, ওই হরে কৃষ্ণ নাম। আচ্ছা বেশ বেশ, হ্যাঁ তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম বলবো? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। এ তো সাংঘাতিক পাগল রে। তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম, তোরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ, আচ্ছা গ্রামের নাম কি? গ্রামের নাম আগে হরে কৃষ্ণ রাম, পোস্ট অফিসের নাম আগে হরে কৃষ্ণ রাম, থানা আছে? হ্যাঁ আছে। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা, জেলার নাম কি? জেলার নামও হরে কৃষ্ণ রাম। মানে কিরকম পাগল দেখেছেন? নিজের নাম ভুলে গেছে, বাবার নাম ভুলে গেছে, মায়ের নাম ভুলে গেছে, যে যা বলে ও একটাই কথা বলে, হরে কৃষ্ণ রাম। আর 16 বছর বয়সে যখন ছেলে পাগল হয়ে গেল, বাবার আর সহ্য হলো না। বাবা কষ্ট লেখাপড়া করে মানুষ করিয়েছে, তো যখন দেখছে 16 বছরের ছেলেটা পাগল হয়ে গেল, এই দশা দেখে হঠাৎ করে একদিন বাবাও ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মানে হঠাৎ করে একদিন বাবা মারা গেল। জয়দেব তখন দেখছে যে ছোটবেলাতে তো মা হারিয়েছি, আজকে বাবাও যখন চলে গেল, তাহলে আর এখানে থেকে লাভ হবে না, আর আমি এখানে থাকবো না। আজকে রাত্রিবেলায় আমি গ্রাম ছেড়ে আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। এবার দেখুন কতগুলো জেলা পার করতে হচ্ছে। দেখুন প্রথমেই কিন্তু বীরভূম জেলা পেরিয়েছে বাবা, বীরভূম জেলা, বীরভূম জেলা পার করে কিন্তু বর্ধমান, বর্ধমান দুটো আছে, একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান। তো বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা, বর্ধমান জেলা পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর। দেখছেন মেদিনীপুর আসতে গেলে কত জেলা পেরোতে হবে? বীরভূম, বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, তারপর মেদিনীপুর জেলা। মেদিনীপুর থেকে যে খড়গপুর, ওই খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ ধাম যাওয়া। এখন অনেক রাস্তা, তখন তো এত রাস্তা ছিল না বাবা, তখন একটাই রাস্তা ছিল। এবার হিসাব করবেন, 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছে গেল তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 16 থেকে 24, 8 বছর। 8 বছর লেগেছে বীরভূম জেলা থেকে উড়িষ্যা যেতে। বাবা সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। আর হেঁটে হেঁটে যখন যাচ্ছে না বাবা, তো ওই
জগন্নাথ ধাম যেতে গেলে বাংলা ভাষা চলে না। উড়িষ্যা রাজ্যে তো বাংলা ভাষা চলে না, চলে হিন্দি ভাষা চলে না, চলে উড়িয়া ভাষা চলে। উড়িষ্যা মানে উড়িয়া, তো উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুতে পাখালা রে পেটা পুরে মর, মুখে পাখালো রে পেটা পুরে মর, মুতে পাখালা রে পেটা পুরে মর, মুখে পাখালো রে পেটা পুরে মর। 56 ভোগরে নাহি তো লোভ, মাধব হে হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। তার মানে কি বাবা? কথাটা তো উড়িয়া ভাষায় বলছে, বলছে মুতে পাখালারে পেটা পুরে মরো। তার মানে ওই দেখবেন আমাদের ওই গরমের দিনে, গ্রীষ্মের দিনে আমরা পান্তা খেতে খুব ভালোবাসি। কি গো, পান্তা ভালো লাগে না? পান্তা ভাত আমরা বলি পান্তা, এটা পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গে বলে পান্তা ভাত, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত। তো বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই, মানে একটু পাখাল ভাত পাই, তো আমার 56 ভোগের দরকার নেই, আমি তাতেই খুশি। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। আমি যদি মাটির ঘর পাই, আমার দালান কোঠার দরকার নেই। মানে জয়দেব গাইছে, আমরা হলে চাইতাম ভালো গাড়ি, ভোগ বিলাসিতা চাইতাম, কিন্তু জয়দেব বলছে না আমার দরকার নেই, আমি তাতেই খুশি। রাজমহল রে নাহি তো লোভ, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। बोलिए जगन्नाथ धाम की, जगन्नाथ धाम की, जगन्नाथ धाम की। চলে এলো পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যার জগন্নাথ ধাম। যেই না উড়িষ্যার জগন্নাথ ধামে এসেছে, এবার বলি বাবা, তখনকার সময়ে নিয়ম ছিল, যারা জগন্নাথ মন্দিরের পান্ডা আছে না বাবা, তাদের আবার নিয়ম কি জানেন? ওই তারা দরজা বন্ধ করে আরতি করে, দরজা বন্ধ করে পুজো করে। কেন? মানে জাতপাতের বিচারটা একটু বেশি ছিল তখনকার সময়, এখন নেই। তখনকার সময় নিয়ম, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর অন্য কোনো জাতের ভক্ত মন্দিরে ঢুকতে পাবে না, যার জন্য দরজা লাগিয়ে দরজা বন্ধ করে পুজো হবে, সেবা। এখন অবশ্য নেই। তো তারা তো জানে না যে জয়দেব গোস্বামী ব্রাহ্মণের ছেলে, বাইরে দাঁড়িয়ে আছে, গলায় যে পৈতেটা থাকে ব্রাহ্মণের, ওই জয়দেবের সেই পৈতেটা রাস্তায় খসে পড়ে গেছে, পৈতেটা আর গলায় নেই। এবার বাইরে দাঁড়িয়ে আছে মন্দিরের বাইরে, এবার আর কি সে প্রবেশ করবে, দেখছে দরজা বন্ধ আছে, ভেতরে তারা আরতি করছে। কেমন ভাবি? পান্ডারা আরতি করছে, কেমন ভাবি? জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত
কতই মধু, দেখো তা যত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধু। জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাবত নাচত বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধু, মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। যেই না ভেতরে আরতি হচ্ছে, দরজা বন্ধ আছে, ওদিকে বাবা জয়দেব তো এত নিয়ম টিয়ম জানি না, সে ছুটে এসে দরজা খুলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, তুই আমাকে ওইখানে ফেলে দিয়ে এইখানে এসে বসে আছিস, আমি তোকে ঠিক চিনতে পেরেছি। দেখেছেন মা, সে বুঝে নিয়েছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ঠিক তো? আমরা ভাবি কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা, গৌর আলাদা, ভুল কথা। লীলা করার জন্য আলাদা আলাদা রূপ নিয়েছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। কিরে ভাই, তুই আমাকে ছেড়ে এখানে চলে এলি, আর আমি তোকে ওখানেই খুঁজে বেড়াচ্ছি। কিরে, তোর হাত পা গুলো কই? আমার জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই। তোর হাত পা গুলো কই? আমি তো তোর হাত পা দেখেছিলাম, এখন তোর হাত পা নেই কেন? তখন মন্দিরের পান্ডারা বলছে, এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। ওর জাতের ঠিক নেই, ওর নাম জানি না, ওর ঠিকানা জানি না, আর জোর করে মন্দিরে ঢুকে গেল। আরো যে পান্ডারা আছে তারা ছুটে এসে চাবুক নিয়ে বেত্রাঘাত করছে, আঘাত করছে। আর যখন চাবুক নিয়ে মারছে, বারবার করে বলছে, আমায় মেরো না, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই, আমায় মেরো না, 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 ওগো আমায় মেরো না। মাধু, বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমি আমার মাধুকে দেখতে এসেছি, আমি পাগল নই। আমি যদি পাগল হয়েও থাকি, এ সংসারের জন্য নই, আমি আমার মাধুর জন্য পাগল। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। ঘুমিছি কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। ঘুমিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়, যে যা করে করান তিনি হরি বল, সবার অন্তরে, সে যে রয়। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। সে যে আমার
বুঝছে কেন বোঝো মোরে আমার বলার কিছুই নাই বুঝছে কেন বোঝো মোরে আমার বলার কিছুই নাই। এত আঘাত করেছে, এত বেত্রাঘাত করলো, মারতে মারতে জয়দেব অজ্ঞান হয়ে পড়ে গেল। এই কে আছিস? কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ায়। কি গো বাবা, রাখে হরি তোমারে কে? জয়দেবকে তারা ভাবলো মরে গেছে, এবার জয়দেবকে ধরে নিয়ে যেই না সমুদ্রে জলে ফেলে দিল। সাগরের একটা নিয়ম আছে, যদি কিছু আপনি সাগরে ফেলেন সেটা ডুববে না, সেটা আবার ভাসতে ভাসতে চলে আসে। তারা ভাবলো মরে গেছে, সাগরে ফেলে দিল, কিন্তু মরবে কোথায়? সে মরেনি বাবা, ভগবান রাখলে কেউ মারতে পারবে না। ফেলে দিয়ে তারা আবার আরতি করছে, আর যখন আবার আরতি করছে হাত থেকে আরতির তালা পড়ে গেল। একটা ভক্ত হয়ে আর এক ভক্তকে কষ্ট দিয়ে যদি ভগবানের আরতি করে, আপনারাই বলুন ভগবান আরতি নেবে? ভগবান আরতি নেবে বাবা? মানুষের উপকার করতে পারবো না, আর মানুষের ক্ষতি করে বসে থাকবো, আর এদিকে ঠাকুরের নাম করব, লাভ হবে? হবে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে পরে ভালোবাসবেন, আগে মানুষকে ভালোবাসবেন, এটাই ভগবান বানিয়ে দিয়ে গেছেন। তো আরতি করতে গেল, আরতির থালা পড়ে গেল। জগন্নাথ স্বপ্ন দিচ্ছে মন্দিরের পান্ডাদেরকে, পান্ডা তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, তোমরা যাও, যতক্ষণ ওই পাগল এসে নিজের হাতে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। পাগল আরতি করবে তবে আমি আরতি নেব, আজ থেকে তোমাদের হাতে আমি আরতি নেব না। পান্ডারা কি করেছে? চিন্তা করছে আর কি বেঁচে আছে, ওকে তো জলে ফেলে দিয়ে এসেছি সাগরে, সাগরের যা ঢেউ, ওই সাগরের ঢেউ কেউ ভাসিয়ে নিয়ে গেছে। একজন বলছে ওরে একবার গিয়ে দেখে এলে হতো না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসবো। আর যেই না খোঁজাখুঁজি করছে দেখছে মরবে কোথায়, ও সাগরের তীরে বসে বসে নাম করছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। মনে মনে ভাবছি উমা আমরা এত জলে ফেলে দিলাম, আর এই পাগলটা এখনো বেঁচে আছে কি করে? যাক, পাগলকে নিয়ে গিয়ে আরতি করালো। এবার এই আরতি হয়ে গেল। এবার জয়দেব কিন্তু ওই সাগরের তীরে একটা তালপাতা ঝুপড়ি ঘর করে থাকে। এরপরে দেখুন লীলার শেষের পর্যায়ে একটা ঝুপড়ি ঘর করে যখন থাকে, ভগবান মনে মনে চিন্তা করছে তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। ও মায়েরা, খেপা কি বিচারা হবে? খেপা কি বিচারা সাধন ভজন হবে না। আমি নাম কি বলেছিলাম? লীলার জয়দেব বলেছিলাম শুধু, আর একটা নাম বলেছিলাম না, জয়দেব পদ্মাবতী, জয়দেব পদ্মাবতী। তো জয়দেব হচ্ছে একটা খেপা, খেপি কই? খেপা খেপি দুজন চাই তবে সংসার চলবে। এখন খেপির ব্যবস্থাও ভগবান করে দিয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বর বলে জায়গা আছে, সবাই তো নাম শুনেছেন ভুবনেশ্বর। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ অনেকদিন আগে এই মন্দিরে মানত করেছিল। মানত করে বলেছিল, প্রভু আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই, সন্তান নেই, আমার যদি সন্তান হয়, তুমি যদি আমাকে সন্তান দাও, তো ছেলে হোক বা মেয়ে হোক, আমি মানত করে গেলাম বড় হলেই মন্দিরে রেখে যাব, বড় হলেই মন্দিরের সেবা দাস, আর যদি মেয়ে হয় তাহলে সেবা দাসী করে দিয়ে যাব। হরি বল। বাবা, তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী।
মানত করেছিল তো প্রভু তাকে একটা মেয়ে দিয়েছে পদ্মাবতী। এবার পদ্মাবতী যেই না একটুখানি বড় হলো, এবার মন্দিরে দিয়ে আসতে হবে তো, মানত করেছিল যে, তাই পদ্মাবতীর হাতে ধরে নিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। মন্দিরে গিয়ে বলছে, প্রভু তোমার কাছে মানত করেছিলাম না যে সন্তান যদি দাও তোমার মন্দিরে দিয়ে যাব, দেখো না তোমার কৃপায় আমার একটা মেয়ে হয়েছে, পদ্মাবতী নাম দিয়েছে, একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরে সেবাদাসী হয়ে থাকবে। সেবাদাসী মানে কি? মন্দিরে ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, এগুলোকে বলে মন্দিরের সেবাদাসী। এবার মাগো অল্প বয়সের মেয়ে, কুমারী মেয়ে মন্দিরে রেখে দিয়ে যাচ্ছে, তখন রাত্রিবেলায় জগন্নাথ স্বপ্ন দিচ্ছে যে ব্রাহ্মণ তোমার মেয়েকে মন্দিরে রেখে দিয়ে যেও না। তাহলে কি করব প্রভু? শোনো, সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে মেয়ের হাতটা ধরে ওই সমুদ্রের তীরে যাবে, গিয়ে দেখবে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিই। সে কি এরকম আবার হয় নাকি? যদি কোনো পাগল দেখতে পাই, দেখেছেন বাবা আগে আগে বলছে, আমি যদি পাগল দেখতে পাই তাতেও সমস্যা নাই, সুখ হলে পাগলকে নিয়ে হবে, ঠিক তো? আর সুখ না হলে কোটিপতিকে নিয়েও সুখ হবে না। আমি যেটা করছি, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমার কথাটা শোনো, সকালবেলায় বাবা ঘুম থেকে উঠেছে, যে পদ্মাবতীর হাতটা ধরে ওই সমুদ্রের তীরে খুঁজছে বাবা, মানে মেয়ের জন্য পাত্র খুঁজছে। দেখছে কি একটা ঝুপড়ি ঘরে, তাল পাতার কুড়ে ঘরে এক পাগল বসে আছে। মনে মনে ভাবছিলাম যা ভেবেছিলাম তাই হলো। আমি এই ভয়ই করছিলাম যদি পাগল জুটে যায় তাহলে সর্বনাশ। গিয়ে দেখছি কি একটা ছেঁড়া জামা পরে আছে, এত বড় বড় দাড়ি, তারপরে ধুলো বালি নোংরা। কি গো মা, পাগল আবার কিরকম চেহারা হবে? সে দেখতে শুনতে কি এত ভালো হবে? পাগল তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, পাগল আবার পাগলের মতোই হবে। তো এখন বলছে, কি গো কি নাম তোমার? আগে আগে হরে কৃষ্ণ রাম। বাবা, নাম তো বেশ সুন্দর দেখছি। শোনো, এই আমার মেয়ে, আমি ওর বাবা। আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তুমি ওকে দেখো, আমি আজ থেকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে তোমার কাছে রেখে আমি ওকে চলে যাচ্ছি। এবার মেয়ের হাতটা জয়দেবের হাতে তুলে দিল। জয়দেব তখন বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, ভেবেছিলাম কি আর জুটে গেল কি? বাবা, পাগল যখন জুটে গেছে তখন কিছু করার নাই। পাগলের সঙ্গে ঘর করতে গেলে পাগল হয়েই থাকতে হবে, কি গো, ঠিক তো? নালে সংসার করতে পারবেন না। যে যেমন তার সঙ্গে তেমন ভাবেই থাকতে হয়। তা বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। তখন পদ্মা বলছে, আমি হলাম পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। এ দেখছি আমার মতোই পাগল। জয়দেব বলছি, এ দেখছি আমার মতোই পাগল। আমি পাগল, ও দেখছি পাগল। আচ্ছা বেশ, তা তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তা তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? দেখতে পাচ্ছ না আমার কিন্তু ভালো বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, ঘর বাড়ি নিয়ে কি হবে? তোমার সঙ্গে গাছতলাতে পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, বিয়ে করে খাওয়াবো কি? আমি নিজেই একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। মন্দিরে জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে
খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। দেখো যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। এবার যেই না ভগবান দুজনকে এক করে দিল, বিবাহের পর মানে বিয়ের পর জয়দেব তো পাগল হয়ে গেছিল, আস্তে আস্তে বিয়ের পর সুস্থ হচ্ছে। কেন? পদ্মাবতীর এত গুণ, এমন স্বামী সেবা করেছে, আস্তে আস্তে স্বামী সুস্থ হয়ে যাচ্ছে। নারীর গুণে কি না হয়, তাই না? একমাত্র নারী পারে যে টেরা স্বামীকে সোজা করতে। মানে যদি কেউ উল্টো রাস্তা ধরে তাকে সোজা রাস্তা ধরিয়ে দেবে, যদি নারীর মতো নারী হয়। তো নারীর গুণে কি না হয়, আস্তে আস্তে পদ্মাবতীর সেবা পেয়ে জয়দেব সুস্থ হয়ে গেল। আর যখনই পুরোপুরি সুস্থ, মনে মনে ভাবছে আর এখানে থাকা যাবে না, এবার চলে যাব আমার আদি বাড়ি। আদি বাড়ি মানে কোথায়? বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম। উড়িষ্যা ছেড়ে দিয়ে আবার পশ্চিম বাংলায় বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে এসেছে। কেন্দ্রবিল্ল গ্রামে যেই না এলো, আপনারা তো শুনেছেন ছোট থেকে একটা বই লিখছে, বলেছিলাম না? বলেছিলাম তো, ছোটবেলা থেকে একটা বই লিখছে গীত গোবিন্দ। ওই বইটা পুরো বইটা লেখা হয়ে গেল, শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারছে না। ভাবুন কিরকম লীলা ভগবানের। গোটা বই লিখলো, সে শেষের লাইন লিখতে পারছে না। বইয়ের একমাত্র শেষের পাতা শেষ লাইন লিখেছি, অর্ধেকটা লিখেছি। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, ব্যাস, আর কলম চলছে না। এটা একটা শ্লোক, সংস্কৃত শ্লোক। অর্ধেকটা লিখে বলছে পদ্মাবতী, আমি আর লিখতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি রান্না করো, আমি স্নান করে এসে বাকিটা সেবা নিয়ে বাকিটা লিখবো। আর যেই না জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। ওমা, হঠাৎ হঠাৎ দেখছে একজন আসছে। সে কে জানেন? ভগবান কৃষ্ণ নীল মাধব জয়দেবের রূপ নিয়ে আসছে। এসে বলছে, কি গো, তখন থেকে রান্না করছো, রান্না হয়েছে? আমার পদ্মাবতী কি করে জানবে? দেখতে তো তার স্বামীর মতোই নাকি, জয়দেবের রূপ নিয়ে এসেছে। বলছে, রান্না তো কখন হয়ে গেছে, তুমি বসলেই হলো। এবার কি করেছে? শাকন্ন রান্না করেছিল, সেবা দিয়েছে। বলছে, পদ্মা, আমার তো সেবা হয়ে গেছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি এবার বিশ্রাম করতে যাই। বলে, যাও। আর বিশ্রাম করতে যে যাচ্ছে, সে তো জয়দেব নয়, সে ভগবান কৃষ্ণ। বিশ্রাম করতে গিয়ে ঘরের ভেতরে যে বইটা ছিল, যেটা জয়দেব লিখতে পারেনি, সেটা ভগবান অর্ধেকটা পদ গোটাটা লিখে দিল, সম্পূর্ণ করে দিল। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারমে রাধে। তার মানে হে রাধে, তোমার রাঙা চরণে আমাকে একটু ঠাঁই দাও। এর মানে হচ্ছে লিখে দিয়ে ভগবান অদৃশ্য হয়ে গেল। ওদিকে পদ্মাবতী সেবা করছে, ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা, কি করছো তুমি? তুমি আমার আগে খেতে বসে গেলে, এখনো পর্যন্ত আমার সেবা হলো না, আর তুমি সেবা করে নিলে। পদ্মাবতী বলছে, স্বামী, তুমি তো জানো তোমার আগে আমি কোনোদিনও সেবা করি না, তুমি তো এইখানে সেবা করলে, দেখো এই আসনে তোমাকে বসতে দিয়েছিলাম, এই পাত্রে তোমাকে সেবা দিয়েছিলাম। জয়দেব তো আশ্চর্য হয়ে গেল, মা আসন পাতা আছে, যে পাত্রে যে থালায় সেবা দিয়েছিল থালাটাও পড়ে আছে, তাহলে আমি সেবা করলাম না, তো সেবাটা করলো কে? পদ্মা, ঠিক করে বলছো তো? তুমি ঠিক দেখেছো তো আমি এসেছিলাম? বলে, হ্যাঁ তুমি এসেছিলে। বলে, আমি আসিনি, আমি তো স্নান করতে গেছিলাম, আমি তো এই মাত্র আসছি। তাহলে এসেছিল কে? তাহলে কি আমার নীল মাধব এসেছিল? সন্দেহ হয়ে গেল। যেই না ঘরের ভেতরে গেছে, অমনি বইয়ের পাতাটা উল্টে দেখছে, এ তো আমার লেখা নয়, এ আমার নীল মাধবের হাতের লেখা। তাড়াতাড়ি বইটা নিয়ে বলছে, নীল মাধবকে
ও নীলমাধব, তুমি আমার স্ত্রীকে দেখা দিলে, তুমি আমাকে দেখা দিলে না, বেশ আজ থেকে এই বইটা আমি ওই নদীতে বিসর্জন করে দেব, আর আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো, আমিও আর বাঁচবো না। এবার বইটাকে নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কি গো মনে পড়ে? দাদা গোসাই বলে কে ডেকেছিল ছোটবেলায়? ডেকেছিল না মধুসূদন, যার পরে নাম লাগলো নীলমাধব। হ্যাঁ, তো বলছি দাদা গোসাই বলে কে ডাকে? এরকম করে তোমার নীলমাধব ডাকতো। যেই না পেছন ছেড়েছে, দেখছে সত্যি তো তাই, তার নীলমাধব দাঁড়াই আছে। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম বিদায় নম নারায়ণ, 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 নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ, নম 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 নারায়ণ। একই নীলমাধব, এতদিন পরে বুঝি আমার কথা মনে পড়লো। আচ্ছা, তুমি আমার স্ত্রীকে দেখা দিলে, তুমি আমাকে দেখা দিলে না কেন? হরি হরি বল। আর দেখা যদি দিলে, তা তোমার এই রূপটা একা রূপ দেখবো না। ছোটবেলায় তো তুমি একা আসনি, তোমার বান্ধবীটা কই? দেখেছেন বাবা, এখন তো বড় হয়ে গেছে, আর তো সে ছোট ছেলে নয়, সে তো বুঝতে পারছে যে ওটা অন্য কেউ নয়, ওটা হলো রাধা রানী। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করে। তাহলে কৃষ্ণের একা রূপ দেখতে ভালো লাগে? ভালো লাগে? কৃষ্ণের বাম দিকে যদি রাধা রানী না থাকে, তাহলে কৃষ্ণের রূপ মানায় না বাবা। তো বলছি তোমার একা রূপ দেখবো না, কই দেখি তোমাদের যুগল দেখাও। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য রাধা মাধব যুগল হয়ে দাঁড়িয়েছে, আর ওদিকে জয়দেব পদ্মাবতীও যুগল হয়ে দর্শন করছে। আসুন আমরাও দর্শন করব। কেমন ভাবে গাইছি? আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম। সবাই সবাই দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে গিয়ে আমরা বাহু তুলে গাইব। কারণ যখন ভক্ত ভগবানের রূপ দর্শন করে, যখন লীলা বিশ্রাম দেওয়া হয়, মিলন ডাকা হয়, তখন কিন্তু সবাইকে দাঁড়াতে হয়। তো সবাই একটু দাঁড়িয়ে যাবেন বাবা, যারা বসে